2024 আইপিএল এর বেস্ট অকশন কোন টিমের হলো? হার্দিকের কি সমস্যা হয়েছিল গুজরাটে? কেনই বা রোহিতকে ক্যাপ্টেন থেকে সরানো হলো? এই প্রশ্নগুলি দুই দলের কর্তৃপক্ষকে করা হলে তারা কি উত্তর দিয়েছে তা জানাবো এই ভিডিওতে। প্যাট কামিন্স বা মিচেল স্টার্ক এত টাকা দিয়ে বিক্রি হলো, যে দল কিনেছে তারা কি আদৌ ঠিক করেছে? নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। আপনাদের মনে হচ্ছে না যদি রোহিত শর্মা, বিরাট কোহলি, MS ধোনি, জাসপ্রীত বুমরাদের মতো তাবড় তাবড় ইন্ডিয়ান প্লেয়ারদের যদি অকশন হতো তাহলে কতটা দাম পেত তারা? আম্বানি রোহিতের ব্যাপারে টুইট করেছে, ও ব্যাটিং করেগা। এটা আবার কি ধরনের ভদ্রতা? ব্যাটসম্যান তো ব্যাটিং তো করবেই। আবার জয়বর্ধনে বলেছে যে টেন্ডুলকারকেও এক সময় ক্যাপ্টেন থেকে সরানো হয়েছিল, তা রোহিতকে এবার মেনে নিতে হবে। কিন্তু কেন মানবো বলুন তো? টেন্ডুলকার একজন গুড ব্যাটসম্যান, কিন্তু গুড ক্যাপ্টেন উনি কোনোদিনই ছিলেন না। আর রোহিত শর্মা ভারতীয় ইন্টারন্যাশনাল টিমের এখনো অবধি ক্যাপ্টেন রয়েছেন। হার্দিকের ব্যাপারে নেহরাকে প্রশ্ন করলে তিনি উত্তর দেন, হার্দিক এমন কোনো দলে যায়নি যেটা খুব বিস্ময়কর। যে দলে বহু বছর ধরে খেলে এসেছে সেই দলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল। তাই আমাদের কর্তৃপক্ষ মনে করেন কোনো ক্রিকেটার অন্য দলে যেতে চাইলে ছেড়ে দেওয়া উচিত। খেলোয়াড়দের খুশি রাখতে চাই আমরা। তবে হ্যাঁ, হার্দিকের জন্য যদি টিম না ভাঙে, অর্থাৎ গৃহযুদ্ধ যে এমআইএ চলছে সেটি যদি মিটিয়ে নেয় তারা, তাহলে নিঃসন্দেহে 2024 আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সই হবে আবার চ্যাম্পিয়ন। আচ্ছা, আমাকে মোটেই জানাতে ভুলবেন না আপনাদের মতে 2024-এর চ্যাম্পিয়ন কে হতে পারে। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশন অন করে দিন। আচ্ছা, চেন্নাইয়ের টিম কি নিউজিল্যান্ড টিম হয়ে গেছে? তার কারণ টপ নিউজিল্যান্ডের প্লেয়ারগুলি চেন্নাই তুলে নিল। মিচেল স্যান্টেনার, ডেভেন কনওয়ে, ড্যারেল মিচেল আর রচিন রবীন্দ্র। আইপিএল শুরু থেকে 2023 অবধি শ্যাম করণ 18,50,00,000 টাকায় বিক্রি হয়েছিল, কিন্তু এবার সব কিছু ছাড়িয়ে গেল। প্যাট কামিন্স 20,50,00,000 হায়দ্রাবাদ কিনলো, তবুও বোঝা যাচ্ছে যে তাদের ক্যাপ্টেন দরকার। কিন্তু KKR 24,75,00,000 টাকাতে কিনলো মিচেল স্টার্ক। কেন কিনলো কিছুই বোঝা যাচ্ছে না। হিসেব করে দেখবেন, মিচেল স্টার্ক উনি একটি বল করবেন আইপিএলে, সেই বলের মূল্য হচ্ছে 7,30,000। রোহিত, কোহলি, বুমরা, ধোনি এরা যদি অকশনে আসে তো এই সব দাম ছাড়িয়ে যাবে, 40 কোটিরও ওপরে হবে তাদের দাম। বেস্ট অকশন যদি বলতে হয় তাহলে CSK এর কথাই বলতে হবে। তারা সুন্দরভাবে টিমটিকে সাজিয়ে নিয়েছে।